জীবনে বেঁচে থাকতে কিছু কথা মনে রাখবে। সে মা হোক, বাবা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, বোন হোক, যতগুলো নাম নিলাম দুনিয়ার ভিতরে, যতটা মানুষ যদি দুনিয়ার ভিতরে বাস করে, তুমি কারোর কাছে কোনো আশা রাখবে না যে এই মানুষটাকে আমাকে এই সাহায্য করবে, এই মানুষটা আমাকে এই জিনিসটা দেবে, এই মানুষটা আমাকে এই জিনিসটা দেবে। তুমি যখনই কারোর কাছে কিছু আশা রাখবে যে এই মানুষটা আমার সাহায্য করবে, তখন সে যদি তোমার সাহায্য না করে, তুমি ডিপ্রেশনে চলে যাবে, তুমি চিন্তা ভাবনায় চলে যাবে, তোমার কিচ্ছু ভালো লাগবে না যে আমার আপন মানুষ আমাকে সাহায্য করলো না, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন আমাকে সাহায্য করলো না। তা একটা কথা শিখিয়ে দিই, জীবনে বেঁচে থাকতে কারোর কাছে কিছু আশা রাখবে না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। জীবনে যদি ধরো আমার একটা ভাই আছে, আমার একটা ছোট ভাই আছে, আমি যে ভাবছি যে আমার ভাই আছে, আমি যদি কোনো সমস্যায় বা কোথাও যদি কোনো কাজে লাগে, তখন আমাকে 5 লাখ টাকা দেবে, তখন আমাকে 5 লাখ টাকা দেবে। আর যখন আমি কোনো বিপদে পড়বো, তখন সে আমাকে 5 লাখ টাকা দিতে পারবে না, সে আমাকে দেখা গেল 1 লাখ টাকা দিল। সেখানে আমি টেনশনে পড়ে যাব যে আমি তোমার কাছে 5 লাখ টাকা আশা রেখেছিলাম, তুমি আমাকে 1 লাখ টাকা দিয়েছ, তুমি আমাকে 1 লাখ টাকা দিয়েছ। তখন আমি তার উপরে রাগ হবে, ছোট ভাইয়ের উপরে হিংসা হবে, যার আপন ভাই আমাকে সাহায্য করলো না। আর যখন আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো আশা রাখবো না, আর যদি কোনো বিপদে পড়ি, যদি কোনো বিপদে পড়ি, তাহলে সে ভাই আমাকে যদি 1 লাখ টাকাও দেয় বা 1 টাকাও দেয়, তখন আমি সেই 1 টাকার মধ্যে খুশি হয়ে যাব। কেন আমি তার উপরে আশা রাখিনি? আমার আব্বার উপরে আমি আশা রাখিনি, আমার মায়ের উপরে আমি আশা রাখিনি, আমার স্ত্রীর উপরে আমার আশা রাখিনি, আমি দুনিয়ার কোনো মানুষের উপরে কোনো আশা রাখিনি যে এই মানুষটা আমাকে সাহায্য করবে। যখন এই জিনিসটা আমি রাখবো না, সে আপন মনে যদি সে আমাকে দেবে, সে 1 টাকা দিক বা 1 টাকা যদি না দিতে পারে, সে মুখের কথা দিই, আচ্ছা ঠিক আছে আমার কাছে কিছু নেই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার এই সমস্যা আর এই বিপদ থেকে তুমি যদি বেরিয়ে আসো, তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে, অল্প দিলেও আমি আনন্দ হব, আমি তার উপরে ভালোবাসা তৈরি হবে। বেঁচে থাকতে কারোর উপরে কোনো আশা রাখবে না, একটা আশা রাখবে শুধু আল্লাহর উপরে। আল্লাহ বলছে তুমি শুধু আমার উপরে আশা রাখো, তুমি শুধু আমার উপরে আশা রাখো। দুনিয়ার ভিতরে তুমি কারোর কাছে আশা রাখবে, সে কখনো ভালো কাজ করবে, কখনো খারাপ কাজ করবে, কখনো তোমাকে সাহায্য করবে, কখনো সাহায্য করবে না। কেন? মানুষের কাছে সবকিছু নেই, মানুষের হাতে সবকিছু নেই। সে একটা বাবা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বোন তোমাকে কত ভালোবাসে, কিন্তু কখনো কোনো দেখবে সে তোমাকে কষ্ট দেয়। কেন? তার ভিতরে সেই ক্ষমতাটা নেই কি সবসময় তোমাকে ভালোবাসতে পারবে। সবসময় কে ভালোবাসতে পারবে? সেটা হলো আল্লাহ, সেটা হলো নবীর ভালোবাসা, সেটা হলো আল্লাহর ভালোবাসা। তাহলে বেঁচে থাকতে আল্লাহর উপরে আশা রাখো, আল্লাহর উপরে আশা রাখবে, আল্লাহ তোমাকে দেবে। আল্লাহ দেবে না এটা কোরআনে আর হাদিসে কোথাও লেখা নেই, আল্লাহ দেবে এটাই কোরআনের হাদিসে লেখা আছে। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তুমি চিন্তা করবে না, দুনিয়ার কিছু মানুষ যদি আমাকে মানে না, তাকে আমি দুনিয়ার সমস্ত টাকা পয়সা শান্তি সবকিছু দিয়ে দেবো, কিন্তু আখিরাতে তার জন্য কিচ্ছু নেই, তার জন্য কিছু নেই। আর যে আমাকে মানবে, তাকে হইতে পারে আমি দুনিয়ার ভিতরে একটা জায়গার পরিমাণও টাকা না দিতে পারি, তাকে হয়তো আমি তাকে দুনিয়ার ভিতরে সব থেকে ভিখারি করে দিতে পারি, কিন্তু আখিরাতে তার জন্য অনেক কিছু আছে। তার এক্সাম্পল তুমি নাও কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার নবী কত সুন্দর মানুষ ছিল, মানুষের জন্য কষ্টের মধ্যে পাশে থাকতো, মানুষ যদি কোনো বিপদে থাকতো তখন পাশে থাকতো, মানুষ যখন জাহান্নামের পথে এগিয়ে যেত, আমার নবী তাকে ধরে নিয়ে আসতো। কিন্তু ওই মানুষটা দুনিয়ার ভিতরে এত সুন্দর হওয়ার পরেও রাত্রে বেলায় মাটির উপরে ঘুমাইতো, খেজুরের পাতার উপরে ঘুমাইতো, কখনো হয়তো খেজুর আর পানি দিয়ে ওনার দিনটা চলে যেত। কিন্তু যারা আমার নবীর শত্রু ছিল, তারা টাকার বিছানার উপরে ঘুমাইতো, সোনার গিলাসে পানি খাইতো, সোনার তলায় ভাত খাইতো, তার পাশে 1টা 2টো 3টে বাড়ি 5টা বাড়ি সব এভাবে পড়ে থাকতো, কিন্তু তার জন্য আখিরাতে কিচ্ছু নেই। এটা দিয়ে বোঝা গেল দুনিয়ার ভিতরে কারোর কাছে তুমি কোনো আশা রাখবে না, আশা রাখবে শুধু আল্লাহর উপরে। ভালোবাসা বাবাকে দিবা, ভালোবাসা মাকে দিবা, ভালোবাসা স্ত্রীকে দিবা, ভালোবাসা বোনকে দিবা, ভালোবাসা আত্মীয় স্বজনকে দিবা। আর এটা ভাববা যে জীবনে এই আত্মীয় স্বজন গুলো আমাকে জীবনে কিছু দিতে পারবে না, ওনার কাছে কোনো ক্ষমতা নেই। উনি নিজে যদি না খায় অজ্ঞান হয়ে যাবে, নিজে যদি পানি না খায় বেহুশ হয়ে যাবে, নিজে যদি না ঘুমায় মাথা যন্ত্রণা করবে, জ্বর আসলে যদি ওষুধ না খায় মারা যাবে। কিন্তু মানুষের কাছে এইসব কিছু না করলে
কেন ওনার কাছে ক্ষমতা নেই? বেঁচে থাকতে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে অনেক কিছু দেবে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছো। অনেক কথা বললাম, যদি কোনো রকম খারাপ যদি আপনার আঘাত হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাইকে হিদায়াত দিক, আর তার পাশে আমাকে হিদায়াত দিক। আমিন।